বছর আমাদের শিল্পী সমিতি ব্যাপক আয়োজন সহকারে সুন্দর সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারে। সবাই একসাথে একটি সুন্দর পরিবারের মতো আমরা এই দেশে বসবাস করতে পারি। সম্মিলিত প্রচেষ্টায় আজকে একটা সফল বৈশাখী প্রোগ্রাম আয়োজন এফডিসিতে হয়েছে। শিল্পী সমিতি যে আয়োজনটা আজকে করেছে, আমরা চাই যে প্রত্যেক বছর শিল্পী সমিতি জানি তাদের নিজস্ব উদ্যোগে এরকম আয়োজন আরও সবসময় করতে পারে। আর সেই সাথে আমি আরও আমার ভালো লাগছে যে এখানে আজকে আমন্ত্রিত কিন্তু সমস্ত সংগঠনগুলি। তো আমি আশা করব যে প্রতি বছর আমাদের শিল্পী সমিতি ব্যাপক আয়োজন সহকারে সুন্দর সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারে। সবাই একসাথে একটি সুন্দর পরিবারের মতো আমরা এই দেশে বসবাস করতে পারি। আজকের এই 1432-এ আমার সৃষ্টিকর্তার কাছে এটাই থাকবে আমার একমাত্র কামনা। শিল্পী সমিতি আমাদের যারা ক্যাবিনেট মেম্বার্স, আমরা কম্বাইনভাবে সবাই যে আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, বিশেষ করে সানি এবং মুক্তির অবদান আসলে ভোলার মতো না। শিবা শানু ভাই সবাই সম্মিলিত প্রচেষ্টায় আজকে একটা সফল বৈশাখী প্রোগ্রাম আয়োজন এফডিসিতে হয়েছে। স্বাভাবিকভাবেই আমি যেহেতু ইসি কমিটিতে আছি, আমার অনেক ভালো লাগছে। অনেক দিন পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আদার্স আমাদের যে পরিবার রয়েছে বা সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের তত্ত্বাবধানে আজকের এই বৈশাখের আয়োজনটি করেছি। অনেক শিল্পীরাই বয়সের কারণে কাজ করতে পারছে না, অনেকেই আসলে কাজ না থাকার কারণে এফডিসিতেও আসছে না, যে কারণে আসলে চলচ্চিত্র প্রেমীরা অনেক শিল্পীর খোঁজখবর পাচ্ছে না। তো এই মিলন মেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের 2024-26-এর যে কার্যনির্বাহী পরিষদে আমরা যারা আছি, আমাদের একটাই টার্গেট ছিল যে প্রবীণ এবং যারা আসলে একদম সিনিয়র শিল্পী যারা একদমই ঘর থেকে অনেকেই কম বের হচ্ছে, যেরকম যদি বলতে চাই খালেদা আক্তার, কল্পনা আন্টি, এরকম আরও অনেকেই আজকে কিন্তু সমবেত হয়েছে। খাবার